আজান চলাকালীন সময় সেহরি খাওয়া যাবে কিনা, বা সেহরি খাচ্ছেন এমন তো অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে আপনার করণীয়টা কি হবে? আপনি কি খাওয়া বাদ দিবেন নাকি আপনার খাওয়াটা চালিয়ে যাবেন? এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকে যে হুজুর আজান হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় আমার প্লেটে এখনো খাবার আছে, আমার হাতে গ্লাস আছে, আমি এখন এই খাবারটা খাবো, পানিটা খাবো, নাকি আমি এখানে স্টপ করে দিয়ে আমি রোজা রাখা শুরু করে দেবো, আমি আর খাবো না? এই প্রশ্নটা আমাদের মাঝে অনেকেই করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একাধিক হাদিসের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করা রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা বেলালের আজান শোনার পরে খাবার চালিয়ে যাবে, বেলালের আজান শোনার পরেও তোমরা খাবার চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা উম্মে মাকতুমের আজানটা না শুনতে পাও। মানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন তখন মানুষগুলোকে জাগানোর জন্য, সাহরি খাওয়ানোর জন্য, মানুষগুলোকে ঘুম থেকে জাগ্রত করার জন্য তিনি আজান দিতেন। তখন পর্যন্ত খাবে, কিন্তু যখন উম্মে মাকতুম আজান দিতেন ফজরের আজান, এই ফজরের আজান হয়ে গেলে তখন তো সুবহে সাদিক হয়ে যাবে, তখন তো ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, তখন আর এই মানুষটা আর সেহরি খাইতে পারবে না। যদি খায় তাহলে তার রোজাটা হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তবে আল্লাহ রাসূল আমাদেরকে কিছু ছাড় দিয়েছেন। আল্লাহ রাসূল যেমন আবু দাউদ শরীফের 2350 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি তোমরা আজান চলাকালীন সময় তোমরা খাচ্ছো, তোমাদের খাইতে খাইতে হঠাৎ আজান শুরু হয়ে গেছে কিন্তু তোমার হাতের পেয়ালায় পানি এখনো আছে, তুমি পানি খাইতেছিলে কিন্তু অবশিষ্ট পানি এখনো আছে, তাহলে তুমি এই অবশিষ্ট পানিটুকু না রেখে তুমি পানিটুকু পূর্ণ খেয়ে নাও, তুমি তৃপ্তি সহকারে পানিটুকু খেয়ে নাও, তবে পুনরায় আবার তুমি পানি